আসসালামু আলাইকুম। নাহিদ এডুকের পক্ষ থেকে স্বাগতম। আমি নাহিদুল ইসলাম খান আছি তোমাদের সাথে। আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 2 এর লেকচার 2 নিয়ে আলোচনা করব। তো লাস্টের লেকচারে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম এবং তোমাদের একটা বলেছিলাম বাসায় দেখতে। আশা করি সেটা পেরেছো। তো তারই ধারাবাহিকতায় আজকে আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করতে যাচ্ছি। তো চলো শুরু করি। আচ্ছা, দেখো, এই প্রশ্নটার মধ্যে আমাদের বলছে হচ্ছে যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ির একজন চালক 42 মিটার দূর বা 42 মিটার দূর একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। ঠিক আছে। এতে গাড়িটি পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল এবং গাড়িটির ত্বরণ কত সেটা বের করতে বলছে। তো দেখো, এই ধরনের ম্যাথে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে প্রশ্ন আগে পড়ে আমাদের প্রশ্নটাকে বুঝতে হবে যে আসলে এখানে কোন কোন ধরনের ডেটা বা কোন কোন ইনফরমেশন দেওয়া আছে এবং সেগুলো আগে তোমার নোট করতে হবে, মানে তুমি ম্যাথটা কিন্তু সলভ করতে পারবা। এখন যদি আমি ভালো মতো আরেকবার পরে দেখাই, দেখেন এখানে বলা ছিল যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এটা হচ্ছে আমাদের আদি বেগ, কারণ এত বেগে চলতেছে বলা মানে হচ্ছে এটা আমাদের আদি বেগ। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ এর মান। 42 মিটার দূরে, তাহলে এটা হচ্ছে আমাদের এস এর মান, যেহেতু 42 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। তাহলে ব্রেক চেপে দেওয়া মানে কিন্তু আসলে গাড়িটা হয়তো থেমে গেছে বা মন্দন কাজ করা শুরু করছে। ঠিক আছে। তাহলে এতে গাড়িটি 2 মিটার সামনে এসে থেমে গেল। তাহলে থেমে যাওয়া মানে আমি বলছিলাম লাস্টের দিন যে থেমে যাওয়া মানে হচ্ছে আমাদের যে শেষ বেগ, সেই শেষ বেগটা হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড। তাহলে বলছে গাড়িটির ত্বরণ কত সেটা বের করতে বলছে। এখন ত্বরণ মানে হচ্ছে আমাদের এ। এখন একটু খেয়াল করো, আমি একটু আগে যে বলছি এস এর মান 42, আসলে কিন্তু এস এর মান 42 এই ম্যাথের জন্য হবে না। কেন হবে না? কারণ 42 মিটার বলছে ঠিকই, পরে আবার বলছে 2 মিটার সামনে এসে থেমে গেল। ব্যাপারটা অনেকটা এরকম। মনে করো যে তোমার এখান থেকে এই দূরত্বটা ছিল হচ্ছে গিয়ে 42 মিটার, কিন্তু তোমাকে বললাম যে আচ্ছা তুমি 2 মিটার সামনে, মানে ধরলাম যে তুমি এখানে এসে থেমে গেছো। তাহলে এই পয়েন্টে যদি তুমি থেমে যাও তাহলে তোমার তো আর এইটুকু যাওয়া লাগতেছে না। তাহলে যাওয়া না লাগলে তোমার আসলে দূরত্ব কত হইলো? তোমার দূরত্ব হবে হচ্ছে গিয়ে 40 মিটার। কেন? কারণ এই 42 থেকে এই 2 মিটার বিয়োগ করলে আসে হচ্ছে 40 মিটার। তাহলে আমাদের এস এর মানটা হচ্ছে আসলে এখানে 40 মিটার। ইউ হচ্ছে আমাদের 72 কিলোমিটার পার ঘন্টা। এখন লাস্টের দিন আমি কিন্তু বলেছিলাম যে এটাকে 3.6 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে গিয়ে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। তো 72 কে সত্যি দিয়ে ভাগ করলে মনে হয় সম্ভবত 20 হবে, তা আমি ভুল না করি। 3.6 দিয়ে ভাগ করলে হ্যাঁ 20। তাহলে এইটা হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের আদি বেগ। আর শেষ বেগ এখানে কত বলছে? শেষ বেগ বলছে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। যে বলছে থেমে গেছে, এই যে বলছে যে গাড়িটি থেমে গেল, তো থেমে যাওয়া মানে হচ্ছে আমাদের শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন বলছে বের করতে, তার ত্বরণ কত, ত্বরণ মানে এ সমান কত সেটাই বের করতে বলছে। তাহলে এগুলো দেওয়া ছিল। এখন আমি দেখো, তাহলে আমরা কি জানি, আমরা গতকাল তো সূত্র অনেকগুলো পড়ছিলাম, সূত্র তো তোমাদের মুখস্থ করার কথা এখন। তাহলে আমরা জানি আমাদের সূত্র হচ্ছে এ সমান, যেহেতু আমরা বের করতে বলছি, তাহলে এ সমান হবে হচ্ছে গিয়ে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। কিন্তু কথা হচ্ছে এখানে টাইম তো বলে দেওয়া নাই। তার মানে সূত্র কি ইউজ করা যাবে? এই সূত্র কিন্তু আসলে ইউজ করা যাবে না। তাহলে আমরা কোন সূত্র ইউজ করতে পারি? এটা তাহলে ইউজ করা যাবে না। ইউজ করতে হবে কোনটা তাহলে এখন? ইউজ করতে হবে হচ্ছে আমাদের এস অলা যেটা আছে, মানে এস যেখানে আছে সেটা ইউজ করতে হয়। তাহলে সেক্ষেত্রে কি লিখবো? সেক্ষেত্রে লিখবো হচ্ছে এই যে এই সূত্রটা, যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2a s। ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাই? ভি স্কোয়ার সমান যদি ইউ স্কোয়ার প্লাস 2s হয়, তাহলে ভি স্কোয়ার মান হচ্ছে 0 এর উপর স্কোয়ার, ইউ এর মান হচ্ছে গিয়ে 20 তার উপর স্কোয়ার, প্লাস 2 এর জায়গায় 2, এর মান আমি বের করতে চাই, আর এস এর মানটা হচ্ছে এখানে 40। 42 কেন হয় না আমি কিন্তু এখানে বলে দিচ্ছি কেন 42 হইলো না। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখবা। তাহলে এটা আসে হচ্ছে 0 স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার 20 স্কোয়ার, করলে এখানে আসবে হচ্ছে গিয়ে 80a। তাহলে এটাকে করলে আসে হচ্ছে মাইনাস 20 স্কোয়ার ভাগ হচ্ছে 80 সমান হচ্ছে আমাদের এ। তাহলে এর মান আসে হচ্ছে 20 স্কোয়ার বাই হচ্ছে গিয়ে 80 করলে 5। তার মানে এটা হচ্ছে এর মান হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা হচ্ছে কি আমাদের ত্বরণ। আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম যে এখানে ত্বরণের মানটা মাইনাস দিয়ে বোঝায় যে মন্দন হয়েছে এখানে। তাহলে আমরা যদি কেউ এখানে
মাইনাস টা না দিলে আমাদের বাংলা লিখতে হবে যে এখানে গাড়িটির মন্দন মাইনাস না, মানে গাড়িটির মন্দন হচ্ছে শুধু +5 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর ত্বরণ বললে মাইনাস চিহ্ন সহকারে লিখতে হবে। ঠিক আছে, তো চলো পরেরটায় যাই। পরের প্রশ্নের মধ্যে বলছে দুটি গাড়ি 4 মিটার/সেকেন্ড এবং 7 মিটার/সেকেন্ড বেগ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে। এদের ত্বরণ যথাক্রমে এত এবং এত। যদি গাড়ি দুটি একই সময়ে, তাহলে একই সময়ের কথা মানে হচ্ছে এখানে টির মানটা সেম ছিল, একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, তবে এরা কত সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছে সেটা বের করতে বলছে। তাহলে শেষ প্রান্ত মানে কি, এটা প্রতিযোগিতায় কিন্তু মানে লাস্টের স্টেজটাও কিন্তু মানে স্টেপটাও কিন্তু একই হয়। মানে বলতে চাচ্ছি আমি যে ধরো যদি এখান থেকে রেস শুরু হয়ে থাকে, তাহলে রেস যদি শেষ হয় এখানে, তাহলে দুজনের জন্য কিন্তু টাইম আসলে সেম ছিল যেরকম, ঠিক সেম ভাবে এখানে দূরত্ব কি ছিল, সেম ছিল। তাহলে আমি বলতে পারি যে এখানে আমার টিও সেম, এবং তার সাথে সাথে এখানে ডিস্টেন্স মানে এস, সেই এস আসলে কি সেম। আসলে এটা বুঝছো? ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারবো, আমাকে বের করতে বলছে যে কত সময় ধরে প্রতিযোগিতা অংশগ্রহণ করে। আমরা লিখতে পারি যে ধরে নেই যে টি সময়ে ধরে এরা হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাহলে আগে লিখি যে ধরি টি সেকেন্ড যাবত এরা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ঠিক আছে, তাহলে এখন আমি লিখতে পারি না যে প্রথম গাড়ির জন্য, গাড়ি তো দুইটা আমার এখানে, তাই আমি লিখতেছি প্রথম গাড়ির জন্য। তো মনে করো যে প্রথম গাড়ির ক্ষেত্রে আমি সূত্র লিখতে পারি তো এইটা, যে প্রথম গাড়ির জন্য সূত্র হচ্ছে ধরলাম যে S1, S1 সমান সূত্র আমি কি জানি, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, জানি না, অর্থাৎ ইউটি প্লাস হচ্ছে হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে যেহেতু এটা প্রথম গাড়ি তাহলে U1 ধরি, আর এখানে হচ্ছে A1 ধরি। টাইমটা আর 1 ধরতেছি না, কারণ হচ্ছে এখানে S1 না ধরলেও হইতো। আচ্ছা এটা পরে বলি, সমস্যা নেই। তাহলে এখন এইখানে ইউ এর মানটা কত প্রথম গাড়ির জন্য, এই যে এখানে লিখে নিই, যেটাগুলো লিখে নিই, আমাদের এখানে U1 দেওয়া ছিল হচ্ছে গিয়ে 4 মিটার/সেকেন্ড, U2 দেওয়া ছিল হচ্ছে গিয়ে 7 মিটার/সেকেন্ড, এবং আমাকে বলছে ত্বরণ অর্থাৎ A1টা হচ্ছে 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার, এবং A2 হচ্ছে 0.4 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখানে টাইমটা সেম সেম ছিল। যাই হোক, এখানে যদি মানগুলো এখানে বসাই দিই, তাহলে ইউ এর মান ছিল হচ্ছে এখানে 4, টাইম কত আমি জানি না, টাইমটাকে আমি টি রাখতেছি, সমস্যা নাই। প্লাস এই যে হাফ, এর মান হচ্ছে আমাদের 0.5, আর এখানে টি তার উপরে স্কোয়ার। তো অ্যাসের মান কত সেটা আমি বলতে পারি না, ওটাকে আমি রাখতেছি আর কি। এবার এখানে যদি সলভ করতে যাই, তাহলে আমাদের এখানে মানটা আসবে হচ্ছে 40 প্লাস 0.25 টি স্কোয়ার। এটাকে ধরলাম এটা হচ্ছে আমাদের S1, অর্থাৎ সমীকরণ নাম্বার 1। ঠিক আছে, এটা যদি সমীকরণ নাম্বার 1 হয়, এবার আবার সমীকরণ নাম্বার 2 রেডি করতে হবে। তাহলে এবার দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় গাড়ির জন্য লিখতেছি মনে করো। তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে লিখবো হচ্ছে কি S2 সমান হচ্ছে আমাদের U2T প্লাস হচ্ছে হাফ অফ A2T স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন যদি মানগুলো বসাই, ইউ এর মান কত, আমাদের ইউ2 এর মান হচ্ছে এখানে 7, তাহলে টি এর জায়গায় টি থাকলো, প্লাস এই হচ্ছে আমাদের হাফ, এর মান হচ্ছে আমাদের এইটুর মান হচ্ছে 0.4, আর হচ্ছে টি স্কোয়ার। এটাকে করলে এখানে আসবে হচ্ছে 7T প্লাস 0.2 টি স্কোয়ার। তাহলে এটাকে ধরলাম এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, এই পর্যন্ত তো বুঝছো আশা করি। তাহলে প্রথমটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। তাহলে এখন যদি আমরা এই সমীকরণ দুটা সলভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা আসলে বের হয়ে যাওয়ার কথা। তাহলে এখন দেখো, আমি যদি লিখি যে আমার হচ্ছে S1 সমান কি ছিল, S2 ছিল। কেন, ওই যে বললাম একটা, যে একটা গাড়ি যদি এখান থেকে এই পর্যন্ত যায়, রেসের মধ্যে তো এই গাড়ি দুইটা গাড়ি কিন্তু সেম সেম দূরত্বই যাওয়া লাগে, তাহলে S1 সমান S2 লেখা যাবে। এখন S1 এর মান ছিল হচ্ছে আমাদের 0. কত ছিল S1 এর মানটা, S1 হচ্ছে কি, আচ্ছা এটা ছিল 4T 0.25। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 4T
টি প্লাস হচ্ছে 0.25 টি স্কোয়ার সমান এখানে হচ্ছে 7t প্লাস হচ্ছে 0.2 টি স্কোয়ার। এটাকে সলভ করলে আবার কি করতে হবে, 0.25 টি স্কোয়ার মাইনাস হচ্ছে 0.2 টি স্কোয়ার সমান এখানে হবে কি 7t মাইনাস হচ্ছে 4t। তো করলে এখানে কত আসে, এখানে এটা করলে আসবে হচ্ছে 0.05 টি স্কোয়ার সমান হচ্ছে গিয়ে 3t। এখন এখান থেকে এক পাশ থেকে টি কাটা দেওয়া যায়, কিন্তু টি কাটা দিলে একটা মান টি এর বাদ যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা টি এর মানটা না কেটে টি গুলোকে এক পাশে নিয়ে আসি, অর্থাৎ এখানে হবে 0.05 টি স্কোয়ার মাইনাস 3t সমান হচ্ছে গিয়ে 0। তো এদিকে এখান থেকে যদি টি কমন নেই তাহলে টি কমন নিলে আসবে হচ্ছে আমার 0.05 টি মাইনাস হচ্ছে 3 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে সেক্ষেত্রে আমার টি এর মান আসলো হচ্ছে কত, শূন্য। আরেকবার 0.5 টি মাইনাস 3 সমান আসলো শূন্য। সেখান থেকে সলভ করলে 0.05 টি সমান আসবে হচ্ছে 3। এবার এটাকে করলে তখন হচ্ছে গিয়ে টি সমান আসবে 3/0.05। এটাকে করলে আসে 3/0.05, এটা করলে আসবে হচ্ছে 60। তাহলে এই হচ্ছে আমাদের 60 সেকেন্ড। তার মানে অ্যান্সারটা পাইলাম হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে টি এর মানটা হয় 0 ছিল নয়তো 60 ছিল। এখন 0 সেকেন্ডে তো গাড়িটা এখানেই ছিল, যখন 0 সেকেন্ড তখন তো গাড়ি তো দুইটাই এখানে, এই গাড়িটাও এখানে, বি গাড়িটাও এখানে, তাহলে ওটা তো আর হচ্ছে যাত্রাকালে সময় হইল না। অর্থাৎ 60 সেকেন্ড পর, অর্থাৎ এখানে যখন যে গাড়ি পৌঁছাবে সেই সময়টা লাগবে হচ্ছে এখানে 60 সেকেন্ড, মানে 1 মিনিট লাগবে। তো অতক্ষণ পর হচ্ছে গাড়িটা আসলে মিলিত হবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে গিয়ে টি এর মান 60 সেকেন্ড। আশা করি সবাই বুঝেছো, একটু ভালো মতো খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, যদি কারো ঝামেলা হয় তাহলে এই ম্যাথটা একটু আরেকবার দেখবা। ঠিক আছে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট ম্যাথ। আমি এটাকে মনে করো যে আমি কি বলবো, আমি এটা হচ্ছে 7 স্টার দিয়ে রাখতেছি, এটা বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, এই আর কি কাহিনী। তো চলো পরের ম্যাথে যাই, দেখি কি অবস্থা। দেখো এবার হচ্ছে প্রশ্নগুলো হয়ে গেছে হচ্ছে উলম্ব বরাবর ম্যাথ, অর্থাৎ ওই যে পড়ন্ত বস্তুর আর কি। ঠিক আছে, এখানে প্রশ্ন মধ্যে তোমাকে বলা আছে যে দেখাও, যে দেখাইতে বলছে কি, যে কোনো বস্তুকে যদি জি এর অর্ধেকের সমান আদি বেগে, তাহলে জি মানে কত, জি মান ছবি করেছে, তখন জি এর মান হচ্ছে আমাদের 9.8, জি এর মান হচ্ছে কি 9.8, এর অর্ধেকের সমান, অর্ধেকের মানে হচ্ছে এই 9.8 এর অর্ধেক। ঠিক আছে, অর্ধেকের সমান আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করে মানে ছুড়ে দিলে এটি 1 সেকেন্ড পরে ভূপতিত হবে, এটা দেখাইতে বলছে, মানে দেখাইতেই হবে যে টাইমটা লাগে কত, 1 সেকেন্ড। একটু খেয়াল করে দেখো, একদম সিম্পল কথা বলা, চিন্তা করো, একটা বস্তুকে যদি আমি উপরের দিকে, ধরো যে একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে ছুড়ে মারলাম, তাহলে এটার সাথে কি কাহিনী ঘটতে পারে। প্রথম কথা হচ্ছে এটা বস্তু মানে ভূমি থেকে আস্তে আস্তে যখন উপরের দিকে উঠবে তখন ধীরে ধীরে কিন্তু তার বেগের আস্তে আস্তে হ্রাস পাবে। কারণ কোনো বস্তুকে ভূমি থেকে ছুড়ে দিলে তখন তার বেগ আস্তে আস্তে কি হয়, হ্রাস পায়। এবং এই কারণে কোনো বস্তুকে ছেড়ে দিলে সেটা হচ্ছে আস্তে আস্তে স্লো হইতে 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 একটা মোমেন্টে জিরো হয়ে যায়, মানে থেমে যায় অল্প সময়, তারপর হচ্ছে আবার পৃথিবীর পারে মানে ভূমিতে ফিরে আসে, এই জিনিসটা হচ্ছে ঘটে। তাহলে আমি আগে বের করে দেখি যে আমার এইটুকের টাইম কতটুকু লাগে, অর্থাৎ ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়টা কত লাগে। যদি এটা বের করতে পারি তারপর কিন্তু যদি গুণ দিলে আমাদের মোট টাইম বের হয়ে যাবে। বুঝছো কি বলছি, আবার বলতেছি, বলা আমি যদি কোনোভাবে বের করতে পারি যে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়টা কত, তাহলে আমি কিন্তু হচ্ছে তাকে 2 দিয়ে গুণ দিলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় বের করতে পারি একবার, আর 2 দিয়ে গুণ দিলে আমার নিচে নামার জন্য সময় বের হয়ে যাবে। তো দুইয়ের সময় হিসাব করে ফেলতে পারি, তাহলে ওটা হচ্ছে আমার কি বিচরণকাল বা হচ্ছে গিয়ে পর্যায়কালটাই কাইন্ড অফ আর কি। তাহলে এখন দেখো এখানে প্রশ্নের মধ্যে বলা ছিল যে জি এর অর্ধেকের সমান আদি বেগ, আদি বেগ মানে কি ইউ। তাহলে আমি এখানে বলতে পারি যে আমার ইউ ছিল কত, আমার এখানে ইউটা হচ্ছে গিয়ে হাফ অফ জি। বলছি তো জি এর অর্ধেক, তাহলে হাফ অফ জি মানে কি হাফ, আর জি এর মান হচ্ছে 9.8, তাহলে এটাকে করলে আসবে হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইটা এবার বলছে ছুড়ে দিলে তখন সময় লাগবে কত, 1 সেকেন্ড। তাহলে এখানে দেখো এখানে শেষ বেগ কত বলতো, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ হবে শূন্য, এটা বুঝো তো। যখন কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করা হয় তখন হাইয়েস্ট পয়েন্টে, ঠিক আছে, যখন হচ্ছে এইচ ম্যাক্স হয়ে যাবে সেই এইচ ম্যাক্সে ভি সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড হয়। আশা করি বুঝছো, সর্বোচ্চ উচ্চতায় বেগের মান হয়ে যায় 0 মিটার পার সেকেন্ড।
বেসিক্যালি এই জন্য আমি এটা এইভাবে লিখলাম যে বেগ হবে কত, শেষ বেগ হবে 0। তাহলে এখন লিখি, আমরা জানি সূত্র হচ্ছে ভি সমান ইউ প্লাস হচ্ছে জিটি। অনেকে যদি এটাকে এভাবে লিখবে, অনেকে লিখবে আবার এই সূত্র যে ভি সমান হচ্ছে ইউ মাইনাস জিটি। ঠিক আছে, দুইটাই লিখা যায়। তো এটার দিকেও লিখে এটার দিকেও করে, তাহলে নরমাল সূত্র লিখলেই হবে যে ভি এর মান হচ্ছে আমাদের কত, 0। ইউ এর মান এখানে বলছি আমি 4.9, আর জি হচ্ছে এখানে 9.8, এই হচ্ছে আমাদের টি। তাহলে এটাকে করলে তোমার অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 9.8 টি সমান হচ্ছে কি 4.9। তাহলে টি সমান হবে 4.9 ভাগ হচ্ছে 9.8, অর্থাৎ কত, 0.5 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। তাহলে এখন আমার বিচরণ কাল বের করতে হবে কি হবে, ওই দুই দিয়ে গুণ করতে হবে এটাকে। তাহলে এখন আমি লিখবো, তাহলে বিচরণ কাল সমান হচ্ছে কি 2 টি। তাহলে 2 আর টি এর মান হচ্ছে 0.5, গুণ করলে হয়ে যাবে কত, 1 সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, যে হ্যাঁ আসলে 1 সেকেন্ড হয়। লিখে দিবা পরে যে এটা হচ্ছে শো। ঠিক আছে, এখন যদি কেউ এইভাবে করো তাহলে হলো। আর যদি কেউ আমার মতো সূত্র ইউজ করতে চাও, ঠিক আছে, তখন তুমি এখানে যে মানটা মাইনাস বসাবা। তাহলে ভি এর মান শেষ বেগ 0 ছিল, ঠিক আছে, ইউ এর মানও 4.9, সেটাও ঠিক আছে। কিন্তু জি এর মানটা হবে হচ্ছে গিয়ে -9.8। কেন -9.8 হইলো? কারণ ভূমি থেকে উপরের দিকে যদি কোনো বস্তু নিক্ষেপ করা হয়, উলম্ব দিকে যদি হয়, সেই ক্ষেত্রে 9.8 এর আগে মাইনাস দেওয়া লাগে, অনেকগুলো সময় দিকটা নেগেটিভ হয়ে যায়। তো এটা -9.8 দিয়ে লিখি। এবার হচ্ছে এখানে টি। তাহলে এটাকে করলে ওই যে লাউ সেই কত ছিল, অর্থাৎ এটা আসবে হচ্ছে 4.9 মাইনাস হচ্ছে 9.8 টি। তো এটাকে সলভ করলে পরে 9 এর পাওয়ার সামনে তো 9.8 টি সমান হচ্ছে কি 4.9 হয়ে গেল। অর্থাৎ টি এর মান আসলে কত, 4.9 বাই হচ্ছে 9.8 সমান হচ্ছে গিয়ে 0.5 সেকেন্ড। তাহলে এই হচ্ছে 0.5 সেকেন্ড, একই জিনিস। তারপর আবার বিচরণকাল বের করলে এখান থেকে তোমার অ্যান্সার বের হয়ে যাবে কত, 1 সেকেন্ড। তাহলে এই হচ্ছে তোমার আসলে ম্যাথ। বোঝা গেল? তো আসলে খুব বেশি যে কমপ্লেক্স ব্যাপারটা এমন কিছুই না। প্রথম যদি করতে চাও তখন ঝামেলা ফেস করতে পারো। এক্ষেত্রে তো আমি তোমাদের সলভ করে দিচ্ছি। তারপর যদি মনে হয় যে না ব্যাপারটা ক্লিয়ার হলো না, তাহলে সেক্ষেত্রে ভিডিওটা পজ করে আরেকবার রিমাইন্ড করে দেখবা, তাহলে দেখবা যে ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলো পরের ম্যাথ দেখি কি অবস্থা, পরের ম্যাথে কি দেওয়া আছে। পরের ম্যাথে বলছে যে 25 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা বের করতে বলছে। তাহলে কি এইচ ম্যাক্স লাগবে এখানে, এবং এই উচ্চতায় উঠতে বস্তুর প্রয়োজনীয় সময়, এটা কিন্তু একটু আগে বের করে আসছি। তো এটা কিন্তু আসলে হোমওয়ার্ক থাকার কথা ছিল। তারপরে দেখি আমি করে দিই। এখানে প্রশ্নের মধ্যে বলছে যে ইউ এর মানটা হচ্ছে আমাদের 25 মিটার পার সেকেন্ড। কোথেকে বসলে, এই যে দেখো এখানে দেওয়া আছে ইউ এর মান। তাহলে আমি জানি কি শেষ বেগ কত হয়, 0 হয়। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ হচ্ছে আমাদের 0। এবং সূত্র কি লিখবো, সূত্র হচ্ছে বি সমান ইউ প্লাস হচ্ছে কি জিটি। ও আগে তো বের করতে বলছে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে সেইটা, উচ্চতার কথা বললে সবসময় সূত্র লিখবো হচ্ছে গিয়ে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2GH। ঠিক আছে, মনে রাখবা। সর্বোচ্চ উচ্চতার কথা বললে, এই যে এই কথা যদি বলে, তখন সূত্র লিখবো হচ্ছে গিয়ে সবসময় ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH, সবসময় এটা হবে। আর টাইমের কথা বলে সূত্র লিখবো হচ্ছে গিয়ে ভি সমান ইউ প্লাস জিটি, এটা একবারে ফিক্স, খাতা লিখে রাখবো। ঠিক আছে, তাহলে এখন যদি সূত্র লিখি, কি লিখবো, যে আমরা জানি সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH। তাহলে ভি স্কোয়ার মান হচ্ছে কি 0, ইউ এর মান হচ্ছে আমাদের 25 এর উপর স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে 2 ইন্টু -9.8, যেহেতু উপর দিকে যুক্ত বস্তু তাহলে মাইনাস দেওয়া লাগে। এই হচ্ছে এইচ। তো এটাকে সলভ করলে অ্যান্সার হচ্ছে গিয়ে এখানে 0 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 25 স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে 19.6 এইচ, তাই তো নাকি? 19.6 এইচ, হ্যাঁ। তো এইবার যদি এখান থেকে করো, তাহলে 19.6 এইচ সমান আসবে হচ্ছে গিয়ে আমাদের 25 স্কোয়ার। তো এবার এখান থেকে এইচ মান বের করতে গেলে লিখতে হবে হচ্ছে 25 স্কোয়ার ভাগ হচ্ছে 19.6, করলে যা আসে তাই হচ্ছে কি অ্যান্সার। তাহলে 19.6 ডিভাইড বাই হচ্ছে আমাদের, সরি, 25 স্কোয়ার নিচে হচ্ছে 19.6 করলে answer আসবে হচ্ছে আমাদের
31.88, তার মানে 31.88 মিটার উপরে বস্তু হচ্ছে উঠেছিল, এবং এটাই হচ্ছে আমাদের এইচ ম্যাক্স, সর্বোচ্চ উচ্চতার মানই হচ্ছে এইটা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা ছিল হচ্ছে কি আমাদের সর্বোচ্চ উচ্চতা বলে সেইটা। এখন যখন বলছে কত সময় লাগবে তখন, তো এই কথা বলে তো সূত্র লিখতে বলছে হচ্ছে এইটা, তখন কি লিখবো? সূত্র লিখবো হচ্ছে ভি সমান ইউ প্লাস জিটি। তাহলে ভি এর মান তো শেষ বেগ শূন্যই হবে, ইউ এর মান বলছে এখানে 25, জি এর মান হচ্ছে -9.8, যেহেতু প্রতিনিধিত্ব বস্তু, এবং এটা হচ্ছে আমাদের টাইম। তো সলভ করলে এখানে আসবে হচ্ছে 9.8 টি সমান হচ্ছে আমাদের 25, তার মানে টি এর সমান হবে হচ্ছে গিয়ে 25 ভাগ হচ্ছে 9.8, সেটাকে ভাগ করলে যা আসে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা করলে আসবে হচ্ছে গিয়ে 25 ভাগ 9.8 সমান হচ্ছে গিয়ে আমাদের 2.55 সেকেন্ড। আমাদের কত হবে অ্যান্সার? 2.55 সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো, সবাই একটু ভালো মতো চেক করো, তারপর আমরা পরের ভিডিওতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখো, তো আশা করি এটা বুঝছো, পরে ম্যাথে যাই আমরা। দেখো, পরের প্রশ্নের মধ্যে বলছে যে 30 মিটার পার সেকেন্ড বেগে, হ্যাঁ, 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট, বুলেটটা কিছু না, এটা হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে আমাদের আদিবেগ, একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভেতর 2 সেন্টিমিটার প্রবেশ করলো। কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার প্রবেশ করলো। প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল। বেগ 1/3 হ্রাস পেল, মনে রাখবা হ্রাস পাওয়া মানে হচ্ছে গিয়ে কমে যাওয়া, হ্রাস পাওয়া মানে কি? কমে যাওয়া। এরপর বুলেটটি আরো 1 সেকেন্ড সময় চললো, এবং বুলেটটি কি তক্তাকে ভেদ করতে পারবে কিনা সেই ব্যাপারটা বলছে। তো এই ম্যাথটার জন্য আমি একটু চিত্র একটা পছন্দ করবো আর কি, একটু যদি চিত্র এঁকে ভালো মতো তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো ধরে নাও যে তক্তা ছিল হচ্ছে গিয়ে অনেকটা এরকম একটা তক্তা ছিল, তক্তা। তো তক্তার পুরুত্ব, এই পুরুত্বটা হচ্ছে আমাদের 6.5, কত? 6.5 সেন্টিমিটার। এখন প্রশ্নের মধ্যে বলছে যে তক্তার 2 সেন্টিমিটার প্রবেশ করার পর, তাহলে ধরলাম তক্তাটা হচ্ছে এইটুকি প্রবেশ করতে পারছে, প্রবেশ করার পর এর বেগ কি হয়? 1/3 হ্রাস পায়। তাহলে এই ঘটনা অনুযায়ী বলতে পারি আমি যে আমার যে ইউ এর মান ছিল, তো আমার ইউ এর মানটা হচ্ছে কত এখানে? 30 মিটার পার সেকেন্ড, কিন্তু শেষ বেগ মানে ভি কত হবে? ভি হবে 1/3 হ্রাস পাওয়া। তার মানে 30 থেকে বিয়োগ করতে হবে 1/3 অফ 30, মানে যা ছিল তারই 1/3 বিয়োগ। তাহলে এটা করলে আসবে হচ্ছে গিয়ে 30 মাইনাস হচ্ছে 20, সরি, 30 মাইনাস হচ্ছে 10। তাহলে এটা করলে আসবে আমাদের 20 মিটার পার সেকেন্ড, এবং এই সময়টা দূরত্ব ছিল হচ্ছে কত? দেখুন, দূরত্ব ছিল আমাদের 2 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে এস এর মান হবে হচ্ছে 2 সেন্টিমিটার, যাকে মিটার কনভার্ট করলে আসে 0.02 মিটার। ঠিক আছে, এই কথাটা বলছে। তো ভালো মতো খেয়াল করো, তোমার কিন্তু এই অঙ্কটা করতে হলে দুইবার অঙ্কটা করতে হবে। প্রথমে আগে বের করতে হবে যে পরবর্তীতে, একটু সরি, আচ্ছা দেখো, এখানে আসলে বের করতে বলছে যে পরবর্তী 1 সেকেন্ডে সে বস্তুর কোন রোধ, সেটা আমাদের বের করতে হবে। প্রশ্ন কিন্তু বলছে যে পরবর্তী কি হয়, সে আরো 1 সেকেন্ড চলে। অর্থাৎ আমরা বের করতে হবে এই জিনিসটা যে পরবর্তীতে, অর্থাৎ পরে যার 1 সেকেন্ড চললো, সে 1 সেকেন্ড সময়ে বস্তু কি এই জায়গা থেকে এই পর্যন্ত ভেদ করতে পারে কিনা। যদি পারে তার মানে সে তক্তা ভেদ করতে পারছে, আর না পারলে সে তক্তা ভেদ করতে পারে নাই। এখন এই কাজের জন্য কিন্তু তোমার আগে বের করতে হবে যে এই বস্তুর, মানে এই বুলেটের মন্দন কত ছিল। অর্থাৎ এই তার মধ্যে প্রবেশ করার পরে বুলেটের বেগটা কি পরিমাণ হারে আসলে হ্রাস পাওয়া শুরু করছে, কারণ ওটার উপর ডিপেন্ড করে কিন্তু বুলেটটা হচ্ছে সামনে দিয়ে আগাবে। যদি খুব দ্রুতই হ্রাস পায় বেগ, তাহলে কিন্তু খুব দ্রুতই হচ্ছে বুলেটটা থেমে যাবে। কিন্তু যদি এরকম হয় যে মন্দার মানটা অনেক স্লো ছিল, মানে কম ছিল, অর্থাৎ বস্তু হচ্ছে তাহলে সেক্ষেত্রে অনেক ধীরে ধীরে স্লো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বুলেটটা প্রবেশ করে ফেলতে পারেও। তা আমাদেরকে চেক করতে হবে যে এই বস্তুর, মানে এই বুলেটের জন্য মন্দন কত। তাহলে মন্দন মানে কি? ত্বরণিত বেসিক্যালি। তো যদি ত্বরণ বের করতে যাই, প্রথমে আগে লিখবো কি? আগে লিখবো সূত্র হচ্ছে আমাদের এ সমান হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে ভি এর মান কত? এখানে ভি এর মান হচ্ছে আমাদের শেষ বেগ কত বলছে? 20, আদি বেগ হচ্ছে এখানে 30, আর টাইম কত? প্রথমত টাইম বলে নাই, ও প্রথমে দূরত্ব বলছে, টাইম টাইম বলে না, সূত্র এটা হবে না। তাহলে তাহলে এই সূত্রটা বাদ। তাহলে কোন সূত্র লিখতে পারি? দেখো, তাহলে সূত্র লিখতে পারি অন্য একটা, বলতে এই সূত্র লিখতে পারি যে ভি স্কোয়ার সমান হচ্ছে আমাদের ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। ঠিক আছে, এই সূত্র আমরা ইউজ করতে পারি।
যদি এইটা পারি তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যে বি স্কয়ার মান কত, বি স্কয়ার মান হচ্ছে আমাদের 0 নাকি? না, 0 কিন্তু না, বি স্কয়ার মান হচ্ছে কত আমাদের, যে 20, প্রথম ক্ষেত্রে কত ছিল 20, তাহলে প্রথম হচ্ছে 20 স্কয়ার সমান হচ্ছে আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 30 স্কয়ার, তারপরে প্লাস 2a আর s, কিন্তু s এর মানটা কত ছিল, s এর মানটা ছিল হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার। দেখো 6.5 লেখা যাবে না, 6.5 হচ্ছে গিয়ে টোটালটা, কিন্তু বস্তু কি টোটালটা গেছে এখনই, বস্তু তো শুধুমাত্র 2 সেন্টিমিটার গেল বর্তমানে, আগে তাহলে আগে 2 সেন্টিমিটার কাজ করতে হবে। তাহলে এই জন্য এখানে হবে হচ্ছে আমাদের 0.02। এটাকে যদি আমি সলভ করি তাহলে সলভ করলে এখানে আসবে হচ্ছে আমাদের 400, এখানে হবে হচ্ছে 900, এখানে হবে প্লাস 0.04a। তারপর এখানে যদি সলভ করি তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 400 মাইনাস 900 সমান হচ্ছে গিয়ে 0.04a। এটাকে করলে আসে -500 সমান হচ্ছে 0.04a। আচ্ছা দেখো, তো পরবর্তীতে হচ্ছে এইখানে এই 0.04টা হচ্ছে নিচে চলে আসবে, তাহলে এখানে হবে হচ্ছে উপরে -500, নিচে হচ্ছে 0.04 সমান হচ্ছে আমাদের এ। তাহলে এটা করে তুমি দেখবা যে এর মানটা আসবে হচ্ছে -125 দুইটা শূন্য এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার প্রথম দিকে বস্তু ত্বরণ বের হবে, বোঝা গেল? তাহলে বস্তু ত্বরণ হচ্ছে এইটা। এখন দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তোমার কি করতে হবে, এই ত্বরণকে ইউজ করে, মানে এই মন্দনকে ইউজ করে তোমার বাকি ম্যাথটা হচ্ছে সলভ করতে হবে। তো পরবর্তীতে কি হবে, পরবর্তী হচ্ছে এই মন্দনটা ইউজ করেছে আমাদের আসলে পরবর্তীতে ম্যাথটা করতে হবে। তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা সূত্র লিখবো হচ্ছে গিয়ে, সূত্র হচ্ছে আমাদের এস ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তো এখন দ্বিতীয় ক্ষেত্রে ইউটা কি হবে চিন্তা করো, ভালো মতো চিন্তা করো। এই জায়গায় প্রথমে যেই বেগটা ছিল সেটা হচ্ছে আমাদের ইউ, এটা ছিল আমাদের ভি, ঠিক আছে? যদি বড় করে আঁকি, ধরো যে এইটা পুরোটাই তক্তা ছিল, কথার কথা, তাহলে মনে করো যে প্রথম বস্তু এই পর্যন্ত আসছে, প্রথম ওই যে 2 সেন্টিমিটার আসছে, তাহলে এখানে হবে ইউ, এখানে হবে কি আমাদের বি। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি এই জায়গায় ম্যাথটা করতে যাচ্ছি এই জায়গা, তখন কিন্তু এইটা হয়ে যাবে আমাদের ইউ আর এইটা হবে আমাদের ভি। তাহলে এটাকে তুমি চাইলে ইউ প্রাইমে ধরতে পারো, এটা কোনো বড় বিষয় না। তো আমি এটাকে ধরো যে ইউ ওয়ান ধরতেছি, ঠিক আছে, এটাকে ধরলাম হচ্ছে ইউ ওয়ান। তাহলে আমার ইউ ওয়ান এর মান হয়ে যাবে কি আসলে, ওই বি এর মানটা কিন্তু হচ্ছে ইউ ওয়ান এর মান হবে, সে মানটা কত, সে মানটা হচ্ছে আমাদের 20। তাহলে এখানে লিখবো হচ্ছে গিয়ে 20, এবং টাইমের মান হচ্ছে কত, এখানে যে ওয়ান বলা ছিল ওয়ান, তাহলে ওয়ান প্লাস হাফ, এর মান হচ্ছে আমাদের -125 দুইটা শূন্য, এবং তারপরে টি এর মান হচ্ছে আমাদের ওয়ানের উপরে স্কোয়ার। তো যদি তুমি এটাকে যদি এখন করো তাহলে করলে দেখবা যে প্রথম আসবে 20 প্লাস হচ্ছে গিয়ে 125 দুইটা শূন্য ডিভাইড বাই হচ্ছে 2, এটা করলে আসবে হচ্ছে গিয়ে এটা করলে আসবে হচ্ছে গিয়ে আমাদের 6000, সরি, হ্যাঁ 6230। আমি কি কোনোভাবে ভুল করলাম? একটু ওয়েট চেক। আচ্ছা, আমি একটু ইচ্ছা করে পজ করেছিলাম একটা ব্যাপার খেয়াল করার জন্য আর কি। প্রথম কথা হচ্ছে যে এই কোশ্চেনটা ত্রুটিপূর্ণ, হ্যাঁ এখানে মাইনাস আসে। ত্রুটিপূর্ণ কেন আমি একটু এবার বুঝিয়ে বলি। আমি তো হচ্ছে মানে ডেটা মানে কি বলে ম্যাথটা তোমার জাস্ট তুলতেছিলাম, এটা বোর্ডে আসছিল, হয়তো বা প্রশ্নটা ভুল ছিল। ঝামেলাটা হচ্ছে এই জায়গায়, দেখো প্রশ্নের মধ্যে বলছে যে একটা বুলেট পরবর্তীতে কি হয় আরো 1 সেকেন্ড সময় চলে। চিন্তা করে একটু, তার পরবর্তী বেগ ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তার মানে সে যদি আর 1 সেকেন্ডও চলে, তাহলে সে তো অটোমেটিক্যালি প্রতি সেকেন্ডে 20 মিটার যাবে না, তাহলে সে তো অটোমেটিক্যালি 20 মিটার চলে যায়। বোঝা গেল? তার মানে হচ্ছে এই বুলেটটা আসলে 1 সেকেন্ড চলেই নেই পরবর্তীতে। এই কোশ্চেনটা একটু এরর ছিল। তাহলে এখন একটু চিন্তা করি যে কিভাবে অন্যভাবে আর কিভাবে করা যাইতো আর কি। তুমি এই এস দিয়ে করলে অঙ্ক মিলে যাবে, এটা দিয়ে করলে তোমার যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে মিটারে আসবে। তারপর তুমি এখান থেকে অঙ্কটা শেষ করে বলতে বলতে পারবে যে হ্যাঁ এইটা হচ্ছে 4.5 থেকে কম, তাই হচ্ছে তোমার ভেদ করবে না, বা 4.5 থেকে বেশি তাই ভেদ করবে, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি, ঠিক আছে? কিন্তু এই মানটা চলে আসছে নেগেটিভ, মানে বুলেট পেছন দিকে চলে যায়, সেটা হইতে পারবে না। তো বেসিক্যালি এই অঙ্কটা অন্যভাবে করা যেতে পারতো। অন্যভাবে বলতে কি, এভাবে যদি না করে এভাবে করতাম,
যে ধরে নিই যে বুলেটটা হচ্ছে মানে থামা পর্যন্ত চলবে। তার বেগ তো ছিল পরে কি, বেগ ছিল পরে 20 মিটার পার সেকেন্ড, ধরলাম যে সে একবার থামা পর্যন্ত চলতেছে। তাই সূত্র যদি এটা লিখতাম, ভি স্কোয়ার সমান হচ্ছে গিয়ে ইউ স্কোয়ার প্লাস 2 এস, তাহলে এইবার এখানে বেগের মান হইতো কত, 0। শেষ বেগ 0, আদি বেগ ছিল হচ্ছে 20, স্কোয়ার করলাম প্লাস 2 এর মান হচ্ছে -125 ইন্টু হচ্ছে আমাদের এস। তো এটাকে তুমি যদি সলভ করো তুমি দেখবা যে এস এর মানটা আসবে কত হয়, আমি বলে দিই একবারেই। স্কোয়ার ইন্টু হচ্ছে 2 - 125 হচ্ছে গিয়ে x। একটু ভুল লিখছি, একটু দাঁড়াও। তখন মান আসে হচ্ছে এখানে 0.01 6 মিটার। তার মানে হইলো কত, তার মানে হচ্ছে বস্তু আর 1.6 সেন্টিমিটার যায়, অর্থাৎ 4.5 সেন্টিমিটার যায় না। তার মানে এটা আসলে তক্তা ভেদ করতে পারে না। কথা বোঝা গেছে কি বললাম? মানে বস্তু কিন্তু আসলে 1.6 সেন্টিমিটার কি এয়ার থেমে গেছিল। আগে গেছিল কত, আগে গেছিল হচ্ছে 2 সেন্টিমিটার, আর পরবর্তীতে গেছে হচ্ছে আর 1.6 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে টোটাল টাইম কিন্তু 1 সেকেন্ড লাগেও না। তো কোশ্চেনে একটা ডেটা ভুল ছিল জন্য আমি ম্যাথটা করতে গিয়ে হচ্ছে আমাদের অ্যান্সার ভুল চলে আসছিল। তো এটাকে টাইম দিয়ে ভাবে না করে যদি এটা পরীক্ষায় চলে আসেই, তো সেক্ষেত্রে এইভাবে করে দেখা দিতে হবে, হ্যাঁ, যে 1.6 সেন্টিমিটার প্রবেশ করতে পারে, এর বেশি পারে না, তাহলে আসলে তক্তা ভেদ করতে পারবেন। ঠিক আছে? তো আজকে এইটুকুই। আমরা নেক্সট দিন আরো কিছু ম্যাথ দেখবো। যদি আজকের ক্লাসগুলো ভালো করে বুঝে থাকো তাহলে বাসায় প্র্যাকটিস করবা। কারণ এই চ্যাপ্টারটা কিন্তু আসলে একটা কোর চ্যাপ্টার। ফিজিক্সের চ্যাপ্টার 2 যদি ঝামেলা থাকে কারো, তাহলে সে পরবর্তীতে অন্য চ্যাপ্টারগুলো করার সময় অনেক মানে বাধার সম্মুখীন হবে আর কি। ঠিক আছে? তো এটা একটু করার চেষ্টা করবা সবাই ভালো মতো, বাসা ভালোভাবে দেখবা। আর যদি প্রথমবার দেখে না বুঝো তাহলে সেক্ষেত্রে আবার ভিডিওটা আবার শুরু থেকে আরেকবার দেখবা, তাহলে তোমার জন্য ভালো হবে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।